কত মায়া আমার আঙ্গুলগুলো খিলাল কইরা দেয়, কত মায়া নাকের মধ্যে তুলা দেয়, কত মায়া নাক দিয়া যেন ভিতরে পানি না ঢুকে নাকের ভিতরে তুলা দেয়, কত মায়া কানের ভিতরে তুলা দেয়, কানের ভিতরে যেন পানি না দেয়, কত মায়া আর পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা বের হলে টিস্যু দিয়া পরিষ্কার কইরা সুন্দর করে গোসল করায়, কত মায়া মায়া রে মায়া। একদম সুন্দর কাফনের কাপড় সেলাই বিহীন কাপড় দিয়া আমি পাঞ্জাবি পরলাম, দুইটা পকেট আছে কিন্তু ওই কাফনের কাপড়ে পাঞ্জাবি কাটা হয় কিন্তু ওই পাঞ্জাবিতে কোনো পকেট নাই। বুঝতে হবে মানুষ দুনিয়াতে আসার পরে ছিল এইরকম, যাওয়ার সময় দুইটা হাত বিছাইয়া চলে যায়। এই কবরে কালকে যদি মারা যান 2 লক্ষ বছর পরে যদি কিয়ামত হয়, 2 লক্ষ বছর এই কবরে পড়ে থাকতে হবে। এমন একটা সময় আসবে কবরের কোনো চিহ্ন থাকবে না, আমার নামটা আস্তে আস্তে করে মুছে যাবে। কিন্তু কেমনে কবরে একলা একলা থাকবেন, মায়া লাগেনি রে মায়া। দিন যায় রাত যায়, আমার নবী আপনার নবী বলে বেনামাজি হইয়া কবরে গেলে অবস্থা ভয়াবহ হবে। বেনামাজি হইয়া কবরে গেলে ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাবে। ডান পাশের মাটি এমন একটা বাড়ি মারবো হাড্ডিগুলা ভাঙ্গা ডান পাশ থেকে বাম হাতে চলে যাবে, বাম পাশের হাড্ডিগুলা এমন একটা চাপ মারবে ওই হাড্ডিগুলা ডান পাশের হাড্ডির ভিতরে। আল্লাহু আকবার কোন না কেন? বান্দা বলবে আল্লাহ ও আল্লাহ আল্লাহ, আর সহ্য হয় না, তাড়াতাড়ি একবার দুনিয়াতে পাঠাও। আগে যদি জানতাম এইভাবে বেনামাজি হইয়া কবরে আসলে কবরের মাটি এমন আচরণ করবে, জিন্দেগিতে এই মাটির উপরে চলাফেরা কইরা আমরা নামাজ ছাড়তাম না। কথা বলেন ঠিক না? সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতা গরম জলে শোয়ায়া মশারির তলে, বড়ই পাতা গরম জলে, বড়ই পাতা গরম জলে শোয়ায়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। সবাই সাজিয়ে গুজিয়ে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। সাদা কাফন আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বিরামপুর HD মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। থাকবো না আমি গিয়াসউদ্দিন তাহিরি, একদিন পৃথিবীতে থাকবো না। নাই নাই আমার বাবা নাই, নাই নাই আপনার বাবা নাই,
টিনের ঘরের চাল দিয়া বৃষ্টি পড়লে ছিদ্রটা বন্ধ করে দেয় যেন পানি না পড়ে, পানি যেন ভিতরে না পড়ে, ঘরের চালের ফুটা বন্ধ করে দেয়। কিন্তু বাড়ির পাশে গোরস্থানে বৃষ্টির পানি কবরে ঢুকতে ঢুকতে গলা পর্যন্ত হইয়া যায়। আমরা একটা দিন ওই বাপের কবরের খবর নিলাম না। হায়রে, এই হাড্ডিগুলো কবরে ভাসতেছে, কিন্তু মানুষটা বলতে পারতেছে না কবরের পানিটা শুকাও। এই কবরের পাশে আরেকটা কবর, কিন্তু এই কবরের মানুষ কান্না করলে পাশের বাড়ির কান্নার আওয়াজ শোনে না। এই কবরের মানুষটা কষ্টে, ওই কবরের মানুষটা সুখে। সুখের ভাগ দেয় না, কষ্টের ভাগ নেয় না। বুঝেননি আপনারা? আমি বুঝাইতে চাইতেছি দুইটা কবর পাশাপাশি, সুখের ভাগ দেয় না, কষ্টের ভাগ নেয় না। তার মানে বোঝা গেল এই পৃথিবীর মানুষ বড় নিষ্ঠুর। মারা গেলে সম্পদের ভাগ নেয়, টাকার ভাগ নেয়, কিন্তু মরণের সময় যে কত কষ্ট, এই কষ্টের ভাগ পৃথিবীর কেউ নেই না। কবরের ভিতরে যে কষ্ট, এই কষ্টের ভাগ ওই দুনিয়ার মানুষ যারা জীবিত থাকে তারা নেই না। রাতের বেলা একটু বের হব, অনেকে লাইট নিয়ে আসছে। কাহিনী করো না, না আমি তো ঢোকার পরে ওরা কথা বলতেছি। এটা কিন্তু এখন না, কিন্তু না না হাসবেন না, হাসবেন না প্লিজ প্লিজ। আমি তো ঢোকার পরে আমার কথার সাথে তারা রিপিট করতেছে, হাসতেছে, গল্প করতেছে। আবার দাঁত বার করছে কেন? চিনোনি তোমার, তুমি আমাকে চিনো? এটা বেহেশতের বাগান, এটা জান্নাতের বাগান, এটা কোরআনের আওয়াজ চলছে এখানে। আর একটা সাউন্ড আমার কানে না আসে। বাপ মারা গেছে বুঝো না, দাদা চলে গেছে বুঝো না, যেভাবে বলতেছে মনে হচ্ছে জমিদারি লয়ে দুনিয়াতে নামছো। যে কোনো মুহূর্তে আজরাইল চল। তোমার মতন বহুত ওই দিন ফাটা ফুসকিনি পার ভাদুঘর, একদম অ্যামাইজিং ফিগার, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে পড়ে, দুইটা ট্রাক আর সিন চাপা পড়ে সাথে সাথে শেষ হয়ে গেছে। কি মনে করো মৃত্যুটা? আমি গতকালও একটা জানাজার নামাজের মাঠে ছিলাম। যে কোনো মুহূর্তে আজরাইল চলে আসতে পারে। তুমি তো আজকে উচিত হবে খোলা আকাশের নিচে একটা প্যান্ডেল টানাইছি, কয়টা বাঁশ লাগাইছি, আল্লাহ যা তোমার আসমানটা বানাই রাখছে, একটা খুঁটি লাগাইছে? না ফরমানি। আমাকে পরিবেশ করে দিবেন, আমি হৃদয় থেকে কথা বলবো, 1 ঘন্টা কথা বলবো। এমন আছে করে সারা রাত্রের জন্য আয় করছেন। কালকে আমি সিলেট যাবো, দিনে প্রোগ্রাম আছে, এখনো পর্যন্ত রেস্ট নিতে পারি না। ঈদের দিনও মাহফিল করতেছি, 12 মাসের ভিতরে প্রতিদিন 3টা করে মাহফিল করছি। খুব যে একবার রেস্ট নিয়ে আইছি এমন না, খুবই ক্লান্ত। এই সিজনও 2টা-3টা এইভাবে চলতেছে। আগামীকাল মাগরিবের পরে মুসা কারানা কোন জায়গায় একটা মাহফিল আছে, কোন দিকে এটা? আসবেন না আপনারা সবাই? দরকার আসেনি তো আপনারা সৌভাগ্য। আমি একটা মাহফিল এক এলাকা দুইবার দিয়ে দিছি, যেখানে 1 বছর 2 বছর শিডিউলটা এত কষ্ট। আমার মুরাদনগর মানুষকে আমি ভালোবাসি। আপনারা বলতে পারবেন যে আমি আজকে 10 বছর ধরে মুরাদনগর নবীনগর চলতেছি, কাউকে একটা কষ্ট দিছি? ওয়াদা কইরা খেলাপ করছি? তোমরা যুবক, আমি আদর করি, আদরটা রাখবা, কথা রিপিট করবা না। আমি বলছিলাম পৃথিবীর মানুষ বাবা সবকিছুর ভাগ নেয়, কিন্তু মৃত্যুর কষ্টের ভাগটা কেউ নেয় না। আপনি ময়রা দেখেন না, ব্যাংকের টাকা নেওয়ার জন্য 3 পুলাই কুত্তার মতো কামড়া কামড়ি শুরু করে।
মনে যেন টাকা রাখিয়া দিয়া বাপে মনে হেরার মনে একটা ইয়া দিয়ে গেছে। এই জন্য যে বাপের সম্পদ লিয়া বায়াবে কামড়াকামড়ি করে, ওই বাপের উচিত সন্তানকে টাকার মালিক না বানায়া মানুষের বাচ্চা বানায় দেওয়া। আগে মানুষ হও, আগে মানুষ হও, মানুষ হও আগে। এই জন্য যুবক ভাইরা আমার অনুরোধ করে বলবো, আদব রাখবেন, দাদার জন্য দোয়া করবেন। আপনার বাপের বাপ আপনার দাদা, আপনার জন্য, আপনার বাপের জন্য আপনার যে মনটা কান্দে, আপনার বাবাও কিন্তু আপনার দাদার জন্য মনটা এমনি কান্দে। আপনার দোয়া করা দরকার আছে না বাবা? পরিবেশ করে দেন, ইনশাল্লাহ কথা বলতেছি। আমি বলছি আজকে আসার সময় যে আসছেন, কিছু অন্ধকার রাস্তা আছে না এই দিক দিয়ে? রাস্তাটা তো পুরা 300 ফিটের মতন কি ভিআইপি দেখছেন না? আমার সময় পুরা এয়ারপোর্টের রুটটা না, এটা এয়ারপোর্টের রুটটা আমার জীবন এমন রূপ দেখছি না। 4-5 বার ফরতাম দেখছিলাম, একটাকে ঠিয়া দা ধরা মারে, মাথাটা ঘুরাইতেছে, হন মাথা ঠিক হয়েছে না। তিন ইউনিয়নের ফেসে মনে পড়ছে না, 3 মুজার ফেসে পড়ছে, ফেসটা কাটাইলেন আপনারা। আরে ওইব রাস্তা তো আমরা এমপি সাহেব বানাইলেছি না, মারা বাগান। শোনেন, রুটটা দেখছেন না আপনি? আবার যে রুটটা দেখছি না আমরা, আমার তো 22 বছর ভিতরে এমন একটা রুট পাইছি না। আল্লাহ খুব সুন্দর, মাশাআল্লাহ। আচ্ছা আমিন কইছ আর বালাকের আমিন কোন, যাতে আমি না পড়ি আমিন কোন। তোরা আসলে আমি রাগ করতাম না, কিন্তু সময় মতো আসি, সময় মতো কান্দিস। তোরা তো সময় চিনস না, কথা ঠিক নেই। যাক অসুবিধা নাই, তো হয়ে যাবো। এখন তো আধুনিক স্মার্ট, ইনশাআল্লাহ। মারহাবা গন। আমি বলছি আওয়াজ সময় মোবাইলে লাইট টিপ পাইছেন না? লাইট টিপছেন তো? রাস্তা নেই, অন্ধকার রাস্তা নাই, অন্ধকার বিরোজ রাস্তা রেখে তার দিনের বেলা লাইট টিপে, রাত্রে লাইট টিপে, জুলমাত। অনেকের হাতে লাইট আছে, মোবাইলে তো আবার টর্চ লাইট আছে, এখানে আছে না? রাত্রেবেলা হাইতেছে যে কি ডরাইতেছে। আবার অনেক সময় দেখবেন রাত্রেবেলা বাইরে বাইরে অন্ধকার থাকলে লাইট লে বাইরে নি, এই যে আপনার ইয়ার্ড আছে না, এই জায়গাটা পশমটি লাফ মাইরা উঠে। অনেকে মনে করে ডরে বুঝে লাফ মাইরা উঠে না, কবরের মাটিটা আপনারা ডাক দিয়া কয়, এই আমার জায়গাটা কিন্তু সুবিধাজনক না, বালা করে আমল করে আইও, তইলে উপায় থাকবো। ইমান আমল ছাড়া আইলে উপায় থাকতো না। যখন কবর মাটিটা ডাক মারে, তখন এই শরীরের পশম গুলা বেজারা দিয়া হবে। ঠিক কিনা বেটি? এই তোমরা আবার মুরব্বীর সামনে দাঁড়া চুকির লেগে, বাবা বসেন না আপনারা। আরে বাবা বুদ্ধি করেন না, এত জায়গা দিয়ে রাখছি কাল লাগিয়া, তা আপনার কি কষ্ট হইতেছে আপনারা? আমি বলছিলাম অন্ধকার থাকলে আলোর প্রয়োজন আছে না নাই? বিশাল বড় মাঠ, রাতের বেলা ওয়াজ হবে, ইচ্ছা করলে আমাকে লাইটটা দিলে চলতো, কিন্তু আপনাদের লাইটটা দিয়ে মাঠটা আলোকিত করে দেওয়া হয়েছে। সুন্দর আলো জ্বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার তাদের অভিভাবক হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ যখন অভিভাবক হয়ে যাব, দুনিয়ার লাইট লাগবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসব। হেদায়েতের মালিক কে? আরো জোরে বলে, হেদায়েতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের মালিক। এই জন্য যুবক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, দুইটা কোয়ালিটি যেই মানুষের মাঝে থাকবে,
এই মানুষটার জন্য আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার, যারা নেক আমল করে, এদের জন্য আমার আল্লাহ জান্নাতের অফার দিয়েছেন। এ আমার যুবক ভাইয়েরা, জান্নাতের অফার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা ঈমানদার, ঈমানদারকে, যারা আল্লাহকে বিশ্বাস করে, নগরটাকে পুরুষ মহিলা মিললে, পুরুষ মহিলা মিললে, পুরুষ মহিলা মিলে 7,000, আর না না এনটা আছে না কিছু, সব মিলে 300 বেশি তা কোন না 6,700 ফন্ডারিয়ান আছে। 1500 কত হয়েছে? 8,000, 9,200, প্রায় 9,000 টাকা করছে। হ্যাঁ 10,000 টাকা করছে। 10 টাকা লেও কয়টা? হ্যাঁ আচ্ছা আসুক, মোট টাকা উঠছে 10,000 টাকা। হ্যাঁ দোস্ত মেরে দিছি। আচ্ছা আইছে যার কাছে জাহের করতে তো ঠিয়াটা যাইছে, হাত দুই হাত আরো 2,000। আরে বাপ রে বাপ, টিয়ার যেটা খেলা লাগিয়ে গেছে গো বড়া। ওই দেখ ফাল দিছে, ফাল মারছে দেখ। বাজান 12,000 হইছে। মিলাদুন নবীর মোহাব্বত মারহাবা কোন নাকি লেগা, নারে তাকবীর। আচ্ছা আমি শেষ বলে কিছু তুলে দিয়ে যাবো, চিন্তা করিস না পাগলা। বাজান আমার কথা কি আজকে খারাপ লাগতেছে? আমি একটা লাইন ধরছি, ঈমানদার কারে কয়? আল্লাহকে বিশ্বাস করা। যেরকম কাকে? নবীদেরকে বিশ্বাস করা। কাকে? রাসূলদেরকে বিশ্বাস করা। কাকে? তাকদীরকে বিশ্বাস করা, আখিরাতকে বিশ্বাস করা, আসমানি কিতাব সমূহকে বিশ্বাস করা। এটা হলো ঈমানের সংজ্ঞা। কথা বলেন ঠিক কিনা? এখন সব কিছুর মূল আল্লাহ মানা, নবী মানা নয়। নবী মানলেই আল্লাহ মানা হয়। আমার নবীজি কত খ্রিস্টাব্দে দুনিয়ায় আগমন করেছেন? আরো জোরে। কে 530 খ্রিস্টাব্দে এসেছেন? আমাদের নবীজি। কত বছর তিনি দুনিয়াতে ছিলেন? কত বছর? বাংলাদেশে কিছু শায়েক বাইরেছে 40 বছর মানে না। 40 বছর মানে না, 23 বছর বলে। এর আগে বলে নবী আসিন না। ইন্টারভিউতে লেখে 63 বছর, নবী হায়াত পাইছে শরীয়তে 63 বছর, আর ওয়াজের মাঠে উঠতে 40 বছর নবী আসিন না। তাহলে বোঝা যায় 40 বছর হয়েছে একটা, 23 বছর আবার নবী। এরকম ব্যাপার নাকি? দেখেন ইমানের বাজারে কি আগুনটা লাগছে। আর আমি দৌড়ছি প্লাস দিয়া। ওই কিছু দালালের গোষ্ঠী আছে, আমার লগে দলিলে না পাইরে আমার ব্যক্তিগত অ্যাটাক শুরু করছে। আমি কিরে আমার বউর ফোন ওয়াজও ধরছি, এর লেগে আমার বিচিত লাগছে। ওয়াজ হয় বউর ফোন ধরে, তো আমি ধরতাম না। আমার বউ হইলে একটা, তুমি না ধরলা আরেক বউ কইব, তুমি দি হের ফোন ধরলা, আমারটা দিয়ে ধরলা না, ঘর গেলে দিব বাস। কতক্ষণ ঠিক না বেটি? আমার লোকে ব্যক্তিগত আক্রমণ করছে, আমার নাম দিয়া দিয়া মাজার ফজারে দিয়া সঙ্গীত বের করছে। এটা কিন্তু হ্যাঁ আগে বের করছে। এরা যদি এই ব্যাপারটা বাইর না করতো, আমি দেখছি আমাদের অঙ্গনের কিছু পোলাপান বাইর করছে। এটা ঠিক না। তোমরা এরা দিকে এরকম বাইর করছে, তোমরা আবার এরকম বাইর করো না। আমি লড়াই করতেছি দলিলের লড়াই। আহমদুল্লাহ সাহেবের সাথে আমার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই। উনি মানুষ, ওনার ভুল হতে পারে। কোরআনে হাফেজ নামাজে দাঁড়াইলে কি হয়? ভুল হইলে মুক্তাদি গোলা পিছন থেকে কি দিবে? লুকমা দিবে। কেমনে লুকমা দিবে? আল্লাহ আকবার না, সুবহানাল্লাহ। কেমনে লুকমা দিবে? সুবহানাল্লাহ বলবে। কথা কোন ঠিক কিনা? তো যুবক ভাইরা আমার,
এখন ইমাম সাহেব যদি নামাজ থেকে উঠটা করতে তুই আমার বুলদল লেগিল লেগে চলবো। তো আহমদুল্লাহ সাহেবের একটা স্লিপ অফ টাং হোক আর অনেক গবেষণার ভুল হোক, আমি এটা ধরেছি। এটা আমার ধরাটা যদি সঠিক না হয়, উনি লাইভে এসে বলবে তাহির সাহেব আপনি আমাকে বলছিলেন, আমি বক্তব্যটা দিছি কেন, আমি যে বলছি 40 বছর আগে নবী ছিল না, এটার ব্যাখ্যা হইলো এটা, তোই তো শেষ হয়ে যায়। উনি চুপ করে ঘরে বসে রয়েছে। বসার পরে ওনার পক্ষে কিছু দালাল বেরিয়েছে, এই দালালগুলো মাঠটারে অস্থির করছে। কথা কন ঠিক না? এরা যখন আমার ব্যক্তিগত অ্যাটাক শুরু করছে, তখন আমাদের পোলাপান কি বইয়া থাকবো? আমাদের সুন্নি উলামায়ে কেরাম প্রায় 101 জন আলেম এক যুগে আমি যে বক্তব্যটা যে বোল্ডা ধরছি এটার সমর্থন জানায় ভিডিও বানাইছে। আব্বাসী সাহেব গত পরশুদিন একটা ভিডিও বানাইছে যে আমি যেটা ধরছি এটা ঠিক আছে, আহমদুল্লাহ সাহেবের উচিত তওবা করা, ভুল স্বীকার করা। ধরছে কিনা? কারণ আমার ধরাটা কি আর আমার মধ্যে আছে নাকি আরো উপরে গেছে গা? আমি কি বুঝাইতে পারছি? তো এই জন্য আপনারা কি মনে করতেছেন? তো ওনার উচিত, উনি যত চুপ থাকবে বিভ্রান্তর সৃষ্টি হবে। কেন? ওনার পক্ষে কিছু বক্তা দালালি কুসুর করছে, এই দালালি কইরা কিন্তু মূলত ওনারই ডুবাইতেছে। কথা কোন ঠিক না বেটি? ওনার উচিত আইসা ডাইরেক্ট বলে দেওয়া, বক্তব্য দেওয়া, তো সমাধান হয়ে যায়। এখন অনেকে বলে আমি নাকি বেয়াদব, আমি আহমদুল্লাহ সাহেব এত বড় হুজুরের বল ধরি, উমা উনি মানুষ না, ওনার বলেই তো পারে না, ওনার কি তার সব সঠিক হয়ে যাবো গা? যেই প্রশ্ন দিয়ে এই প্রশ্নের সব উত্তর দিতে পারে, এটার উত্তর দিতে পারে না। ওয়াইফাই সালাম যাইব কিনা, কত বক্তব্য উত্তরিত দেয়, কোন উত্তর তো বাদ দেয় না। একদিন শুনলাম না যে আমি পারি না, যেটা দিব এটি উত্তর দেয়। তাহলে আমি যে ভুলটা ধরলাম, প্রশ্ন করলাম, এটার উত্তর দেওয়ার সময় কি উনি পায় না? উনি না দিয়া ঘরের কোন বইয়া থেকে এই যে একটা বিভ্রান্ত ছড়াই দিছে, আমার কি ভুল ধরাটা অন্যায় হয়েছে? যতদিন তিনি নীরব থাকবে পরিস্থিতি তত গুলাটে হবে, ঠিক কিনা? যাই হোক, আমি আশা করব, এখন আশা করবো আহমদুল্লাহ সাহেব আপনি এই ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য দেন। আমি আবারও বলি, আমার নবী যে দুনিয়াতে আসার আগেও নবী হিসেবে নির্ধারিত ছিল, মা আমেনার মাস থেকে দুনিয়াতে আসছে, নবী হিসাবে আসছে। 40 বছর পরে ওহী আসছে, কোরআন নাজিল হয়েছে, নবুয়ত প্রকাশ পাইছে। কিয়ামত পর্যন্ত আমার নবী থাকবে, আমার নবীর পরে আর কোন নবী আসবে না। এটাই সুন্নিদের আকীদা। কথা কোন ঠিক না? এর বাইরে যে আকীদা বলবে, যে ব্যক্তি বলবে যে 40 বছর নবী ছিল না, এটা হলো চুপা। কাদিয়ানীরা নবীর শেষ নবী মানে না। আমার বলছে একটা আকীদার কথা বলতাম, এই জন্য আমি এখানে একটু ঢুকছি আর কি। আকীদা তো ক্লিয়ার করতে হবে, কথা কোন ঠিক কিনা? এরপরে কিছু কিছু বক্তা আছে, আমি তাদেরকে খুব জ্ঞানী মনে করতাম, যেমন আমির হামজা। আমি মনে করছিলাম লোকটা একটু সংশোধন হইব। লোকটা আজ থেকে প্রায় 5 বছর আগে বলছে, আমি যদি কামিল পাশা সার্টিফিকেট দেখাইতে পারি, তিনি জীবনে ওয়াজ করতো না। পরের সপ্তাহে আমি বাইরে কামিল হাদিস না কামিল ফেকা সহকারে দাখিল থেকে কামিল ফেকা পর্যন্ত সব ফার্স্ট ক্লাস সার্টিফিকেট আমি ওপেন করছি। এরপর কিন্তু উনি ওয়াজ করতেছে, তাইলে ওনার কথা মতো উনি মুনাফিক। এই লোকটা ওই দিন কি কইলো শুনেন। এই লোকটা বলতেছে নবী নাকি দুনিয়াতে আসার পরে 40 বছর পর্যন্ত নাকি সমস্ত মানুষ নবীকে নবী হিসেবে বলতো না। তিনি বলতো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নাকি বলতো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নাকি বলতো। নবীজিকে নাকি 40 বছর কেউ নবী বলে ডাকে নাই, এই নবীকে নাকি কেউ রাসূল বলে ডাকে নাই। আমি রামজা সাহেব, আমরা নবীর নিয়ে এত গবেষণা করছি, আল্লাহর রহমতে আমরা সামনে টিকতেন না। আমি তাই আপনি চ্যালেঞ্জ গ্রহণ করেন আমার, আমি আপনার দেখাই দেব। 40 বছর আগে নবীকে নবী হিসেবে বলতো, খাতামুন নবীন বলতো, রাহমাতুল আলামিন বলতো, রাসূল বলতো এবং নবী বলতো। দেখাইতে না পারলে কান কেটে জুতার তলা লাগাই দেব। কি মনে করেন, কি মনে করেন তাহিরিকে? ওয়াজের ধারা দিকে ভিন্ন, শুধু আপনারই তাফসির করতে পারেন। আমরা যদি ওই স্টাইলের ওয়াজ শুরু করি, আপনারা টিকবেন না। আমরা একটা ধারায় ওয়াজ করি, নবীর প্রেম সম্মান নিয়ে ওয়াজ করি, শান টান গাই। এটারই মনে করছেন যে আমরা গান টান গাই নাকি? আমরা ওই বক্তা না যে চাপাবাজি কইরা বক্তা না। যদি আমার
আমার মানুষ হিসেবে ভুল হইতে পারে, কিন্তু আপনার উচিত আমাকে ভুল ধরাই দেওয়া। এখন যারা বক্তব্য দিতেছেন তারা স্টেজে উঠে আহমদুল্লাহ সাহেবের ভুল ধরতেছে তাহিরি, আমরা তো তাকে আলেমই মনে করি না। আর বেড়া প্রতি মাসে 90টা মাহফিল করে তুই আমার আলেম মনে করস না কি তার কথা? আমার কিন্তু দেখ, আমি শুধু দেখবার লাগে আমার দাওয়াত করতো না। এই হাজার হাজার লোক যে বসে রয়েছে আর কি দেখার জন্য আইছে, তাহিরিকে জীবনে দেখছে না। তো আমার ওয়াজ যদি মানুষের যদি না শুনতো, এইভাবে কি বসে থাকতো ঘন্টার পর ঘন্টা? যারা কি বোঝাইতে চাই, বোঝা গেল দালিলিক যুদ্ধে যারা পরাজয় বরণ করে শেষ পর্যন্ত তারা ব্যক্তিগত অ্যাটাক করে। আহমদুল্লাহ সাহেবের সাথে আল্লাহর কসম আমার ব্যক্তিগত কোনো বিরোধ নাই, এটা আকীদার বিরোধ। উনি একটু সুস্পষ্ট বক্তব্য দিয়ে দিলেই ফেস লাগে না। ওনার পক্ষের লোকগুলো ওনার পক্ষ নিয়ে এই বিভ্রান্তিকর বক্তব্য যত দিতেছে ততই গোমর ফাঁস হইতেছে। কথা কোন ঠিক না বেটে? আপনারা বলেন যে আহমদুল্লাহ সাহেব খুব শিক্ষিত, ওকে। আমি কালকে ওনার উইকিপিডিয়া দেখলাম সার্চ কইরা, উনি মাদ্রাসা বোর্ডের কোনো সার্টিফিকেটই তার নাই। আমার তো দাখিল, আলেম, ফাজেল, কামেল, হাদিস, কামেল, ফেকা ওনার একটাও নাই। ওনার উইকিপিডিয়া দেখলাম যে এটা উল্লেখই নাই। কওমিতে পড়ছে, নাহবিমিন পড়ছে, কিছু গুগল থেকে বাইর করে দলিল টলিল পড়ছে, বিভিন্ন প্রশ্ন নিজে তৈরি করে উত্তর দিয়ে মানুষ মনে করে যে উনি বড় শায়েখ। আমি ওনার যোগ্যতা নিয়ে প্রশ্ন করছি না। ওনারা যখন আমাকে বলে আমি আলেমই না, আমি কিছু না, আমি ডাবল টাইটেল পাস করার পর হেরার কাছে আমার কিছু মনে হয় না। আরেকবার আজে মাদ্রাসার গেটের কাছে গেছে না, ও কমিতে পড়ছে, কিছু নাহবিমির পড়ছে বিভিন্ন উস্তাদের কাছে, এইগুলো নিয়ে পইরা কিছু কথাই পণ্ডিত আর কি, কথাই পণ্ডিত, কথাই পণ্ডিত তো ইবলিসে ছিল। কথা কোন ঠিক না বেঠে? তো সুতরাং শিক্ষাগত যোগ্যতা নিয়ে যদি হাতান, সবগুলার কিন্তু আমি জানি কদ্দুর আছে, আমরা ওই দিকে যাই না। রাস্তার ফকির যদি মাস্টার্স পাস নাও করে, কিংবা যদি সে বড় মাদ্রাসায় নাও পড়ে, তার ভিতরে যদি নবীর প্রেম থাকে, আমরা সেটাকে মূল্যায়ন করে থাকি। অনর্থক শিক্ষাগত যোগ্যতার উপরে কথা বলার চেষ্টা করবেন না, আমরা ফেলে দেওয়ার মতো কেউ না। আমি কি বোঝাতে পেরেছি? যাকে নিয়ে এত গর্ব করেন তাকে বললেন কামেল পাশে সার্টিফিকেট দেখাইতে, বললেন ফাজেল পাশে সার্টিফিকেট দেখাইতে করে, কমি তো মান দিছে শুক্রে শুক্রে 8 দিন এসে, এখন তো কিছুটা মান পাইছে। ওনার তো এই মানটাও নাই, আগেই পাস করছে, কিছু লেখাপড়া করছে। তা আমরা এগুলো বলতে চাই না। আপনারা মুখ খুলবেন, আমরা কলিজার ভিতরে ঢুকিয়া বের করে নিয়ে আসবো। হাজার আলেম হোক, নবীর প্রেম না থাকলে, আমার নবীকে যদি 1 সেকেন্ডের জন্য অস্বীকার করে, আমরা তাকে আলেম মনে করি না। আপনারা কি আমার কথায় কষ্ট পাইতেছেন? সম্পদের দাম বেশি না ইমানের দাম বেশি? একটা মানুষ বেহেশতে যাইবে ইমানের কারণে। নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি, রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি, হজ যে করছেন কবুল হয়েছে কিনা জানেননি, যাকাত যে দিয়েছেন কবুল হয়েছে কিনা জানেননি, তো কিছুই জানেন না। নামাজ কবুলের গ্যারান্টি কার্ড নাই, ওয়ারেন্টি কার্ড নাই। রোজা কবুলের গ্যারান্টি কার্ড নাই, ওয়ারেন্টি কার্ড নাই। হজ কবুলের গ্যারান্টি কার্ড নাই, ওয়ারেন্টি কার্ড নাই। তো আপনার আছে কি? আপনি বলবেন কোনো কিছুর আমলের ওয়ারেন্টি কার্ড নাই, গ্যারান্টি কার্ড নাই। একটা গ্যারান্টি কার্ড আছে, একটা ওয়ারেন্টি কার্ড আছে। আমরা মুরাদনগরবাসী আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি। ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের। সুন্নাহ ফাউন্ডেশন খুললে সুন্নি হওয়া যায় না। সুন্নি হইতে হয় সর্বগুণে আমার নবীকে জেনে মানার পর। মুখ খোলাবেন না। আমি বলছি কবরে নবী ছাড়া কেউ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ঈমানদারদের জন্য জান্নাতের শুভ সংবাদ দিলাম, আর যারা নেক আমল করে আমি তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ দিলাম, যে জান্নাতের নিচ দিয়া নহরগুলা প্রবাহিত। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এখন ঈমানদারের দাম কম না বেশি? ঈমানদারে কি মরণের ডরা? আজরাইল যখন ঈমানদারের কাছে আসে, রঘুরামপুরের দরজার মধ্যে দাঁড়াইয়া আজরাইল সরাসরি ঈমানদারকে সালাম দেয়। কি দেয়? সালাম দেয়। আন্দারপুরের মানুষ আমি, আন্ধার গড়ের বাসিন্দা, ও আল্লাহ আমি এক পাপিষ্ট বান্দা। ঠিক কিনা? আন্ধার গড়ের রাস্তা সোজা, ঘাড়ের উপর পারের বোঝা। মসজিদের খাটের কথা মনে আসেনি? আন্ধার গড়ের রাস্তা সোজা, ঘাড়ে লইয়া পারের বোঝা। আল্লাহ রাসূল মুর্শিদি বোঝা, আল্লাহ রাসূল মুর্শিদি বোঝা, পাগল মনের দান্দা গো, ও আল্লাহ আমি পাপিষ্ট বান্দা। ঠিক কিনা? এ বন্ধুরি, ও রঘুরামপুরের বাবা ওয়াজ শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ঈমানদার নেক আমল ছাড়া দুনিয়ার যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত। দুনিয়া তো ক্ষতিগ্রস্ত, আখিরাত তো ক্ষতিগ্রস্ত। কন্ডিশন কি? কেন আল্লাহ ক্ষতিগ্রস্ত? আল্লাহ বলেন তাদের ঈমান নাই আর আমল নাই। ঈমান আমল ছাড়া মানুষগুলা পদে পদে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার যুবক ভাইয়েরা, এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন, একটা মানুষের সামনে যখন আজরাইল আসে, রূহটারে ধরে, জীবন্ত বকরি গায়ে থেকে চামড়া তুললে বকরি যেমন কষ্ট হবে, এর চাইতে বেশি কষ্ট হবে আজরাইল যখন তার রূহটারে বের করে নিয়ে যাবে। আপনারা জবান খুলে বলেন, হায়াতের মালিককে। মিনহা, সবাই কোন না, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কবরে যাওয়ার সময় মাটিগুলা মুষ্টি করে করে দেয়। এক মুষ্টি মাটি নিয়ে পড়ে মিনহা খলাকনাকুম, আরেক মুষ্টি মাটি নিয়া বলে ওয়া ফিহা নুঈদুকুম, আরেক মুষ্টি মাটি নিয়া বলে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এইভাবে মাটি নিয়ে পড়ে আপনাকে আমাকে এমন ভাবে মাটি দেয়। কিন্তু মনে রাখবেন, আজকে আমি যার কবরে মাটি দিয়ে আসলাম, কালকে আমার পালা আছে না নাই? মানুষগুলা লাশ হইয়া যখন শুইয়া যায়, ও যুবক লড়তে পারে না। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, একটা মানুষ যদি দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় 20 বার মরণের কথা খেয়াল করে, ওই দিন যদি লোকটা মারা যায়, আমার আল্লাহ তার মরণটাকে শহীদের খাতায় লিখে দেন। লস আছে? আরো যারা লস আছে, এই মাটি দিয়ে আপনাকে দাফন করা হবে। আমার দাদাকে বিদায়ের যে আনুষ্ঠানিকতা, আমার আনুষ্ঠানিকতা বাকি।
আমার দাদাকে বিদায় দেওয়ার আনুষ্ঠানিকতা যেমন হয়েছে, আমার আনুষ্ঠানিকতা এমনই হবে। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বর আনুষ্ঠানিকতা, মরণের সময় মরার পরে মাইক দিয়ে এলান হবে। 2 নম্বর আনুষ্ঠানিকতা, যাত্রা পরের বাজার থেকে কাফনের কাপড় চলে আসবে। 3 নম্বর আনুষ্ঠানিকতা, মসজিদের খাট আমার বাড়ির মধ্যে চলে আসবে। 4 নম্বর আনুষ্ঠানিকতা, আমার জন্য বড়ই পাতার গরম জল দিয়ে আমাকে গোসল দেওয়ানো হবে। 6 নম্বর আনুষ্ঠানিকতা, আমার লাশটাকে কাফন বাইন্ডিং করে খাটের মধ্যে তোলা হবে। এক কথা কোন ঠিক কিনা বলেন? 7 নম্বর গেল। 8 নম্বর আনুষ্ঠানিকতা, মানুষগুলো লাইন ধরে ধরে আমাকে বিদায় দেওয়ার জন্য দাঁড়ায়া যাইব। 9 নম্বর আনুষ্ঠানিকতা, কবরের মধ্যে আমার নামায়া দিব। 10 নম্বর আনুষ্ঠানিকতা, আমার লাশের উপরে ছানিগুলা দিবে, মাটিগুলা দিয়ে বিদায় হয়ে চলে আসবে। দাদারে বিদায় দেওয়ার জন্য যে আনুষ্ঠানিকতা ছিল, আমার আনুষ্ঠানিকতা এইভাবে শুরু হবে। গরম পানির জল করবে, গরম পানিটা দিয়ে আমাকে গোসল করানো হবে, কিন্তু বেশি গরম দিবে না, চামড়ায় যেন গরম না লাগে। অথচ তখন আমার অনুভূতি নাই, আমার ভিতরে রুহ থাকলে আমার অনুভূতি হতো। এরপর দুনিয়ার মানুষ আমাকে কত মায়া করে, মায়া রে মায়া, কত মায়া। আমার আঙ্গুলগুলো খিলাল কইরা দেয়, কত মায়া। নাকের মধ্যে তুলা দেয়, কত মায়া। নাক দিয়া যেন ভিতরে পানি না ঢুকে, নাকের ভিতরে তুলা দেয়, কত মায়া। কানের ভিতরে তুলা দেয়, কানের ভিতরে যেন পানি না দেয়, কত মায়া। আর পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা বের হলে টিস্যু দিয়া পরিষ্কার কইরা সুন্দর করে গোসল করায়, কত মায়া। মায়া রে মায়া। একদম সুন্দর কাফনের কাপড়, সেলাইবিহীন কাপড় দিয়া আমি পাঞ্জাবি পরলাম, 2টা পকেট আছে, কিন্তু ওই কাফনের কাপড়ে পাঞ্জাবি কাটা হয়, কিন্তু ওই পাঞ্জাবিতে কোনো পকেট নাই। বুঝতে হবে মানুষ দুনিয়াতে আসার পরে ছিল এইরকম, যাওয়ার সময় 2টা হাত বিছাইয়া চলে যায়। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতা গরম জলে শোয়ায়া মশারির তলে, বড়ই পাতা গরম জলে, বড়ই পাতা গরম জলে শোয়ায়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। সবাই সাজিয়ে গুজিয়ে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। সাদা কাফন আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাইরে মুরাদনগরের রঘুরামপুরের বন্ধু, এখন আপনারা জবান খুলে বলুন, আমাদের আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর?
এই কবরে কালকে যদি মারা যান 2 লক্ষ বছর পরে যদি কিয়ামত হয় 2 লক্ষ বছর এই কবরে পড়ে থাকতে হবে। এমন একটা সময় আসবে কবরের কোনো চিহ্ন থাকবে না, আমার নামটা আস্তে আস্তে করে মুছে যাবে। কিন্তু কেমনে কবরে একলা একলা থাকবেন, মায়া লাগেনি রে মায়া। দিন যায় রাত যায়, আমার নবী আপনার নবী বলে বেনামাজি হইয়া কবরে গেলে অবস্থা ভয়াবহ হবে। বেনামাজি হইয়া কবরে গেলে ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাবে। ডান পাশের মাটি এমন একটা বাড়ি মারবো হাড্ডিগুলা ভাঙ্গা ডান পাশ থেকে বাম হাতে চলে যাবে। বাম পাশের হাড্ডিগুলা এমন একটা চাপ মারবে ওই হাড্ডিগুলা ডান পাশের হাড্ডির ভিতরে। আল্লাহু আকবার কোন না কেন? বান্দা বলবে আল্লাহ ও আল্লাহ আল্লাহ, আর সহ্য হয় না, তাড়াতাড়ি একবার দুনিয়াতে পাঠাও। আগে যদি জানতাম এইভাবে বেনামাজি হইয়া কবরে আসলে কবরের মাটি এমন আচরণ করবে, জিন্দেগিতে এই মাটির উপরে চলাফেরা কইরা আমরা নামাজ ছাড়তাম না। কথা বলেন ঠিক না? আল্লাহ বলবেন না, কাজ হবে না। জীবন বারবার, মরণ একবার, আর দুনিয়ায় যাওয়া হবে না। আল্লাহ বলছেন সুম্মা ইলাইহি তুরজাউন। তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছিলাম, আমি আল্লাহ নিয়ে আসছি, আর যাওয়ার সুযোগ। যুবক, এই যুবক, তোমাকে বলছি হাসতে হাসতে নিজের মূল্যবান সময় নষ্ট করতেছ। এখন চিপা চাপা দিয়া যে দূর দিয়ে হাঁটো, একদিন সময় আসবে ইচ্ছা করলো পাটা ঠিক মতো ফালাইতে পারবা না। এমন একটা সময় আসবে ইচ্ছা করলেই তুমি কাছের জিনিসটা ভালো করে দেখবা না। এমন একটা সময় আসবে ইচ্ছে করলেই তুমি শুদ্ধ করে এই জবান দিয়ে তেলাওয়াতটা করতে পারবা না। এমন একটা সময় আসবে ইচ্ছে করলেই তুমি তোমার শক্তি নিয়ে দৌড়তে পারবা না। এই জন্য এখনই সময়। এই জন্য যৌবনকালের নামাজ আর বার্ধক্যকালের নামাজ অনেক পার্থক্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, হাসতে হাসতে সময় নষ্ট করে দিও না। কবরের মাটি জোয়ান বুড়া চিনে না, চাপা মারতে ভুল করতো না। এমন চাপা মারবে কবরের মানুষ, এমন চিৎকার মারবে, এই কবরের কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোনো মানুষের কানের মধ্যে লাগতো, ওই মানুষের কানটা ফেটে রক্তক্ষরণ হতে হতে মানুষটা মারা যেত। কিন্তু তার কান্নার আওয়াজ কেউ শুনবে না। আল্লাহু আকবার বলবেন না? 2 নম্বর বেনামাজির কবর আযাব হলো ওই কবরের ভিতরে জাহান্নামের হাওয়া ঢুকায় দেওয়া হবে। এই জাহান্নামের হাওয়াটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। বাঁচাও, ফায়ার সার্ভিস নাই। বাঁচাও, কোনো মানুষ পানি নিয়ে যাবে না। কবরের ভিতরে বৃষ্টির পানি ঢুকিয়া গলা পর্যন্ত হয়ে গেল, কিন্তু রুহের উপরে যে আযাব হবে বাঁচার কোনো রাস্তা নেই। 3 নম্বর, কবরের ভিতরে সর্প ঢুকিয়ে দেওয়া হবে। সাপটার লম্বা হবে 450 কিলোমিটার। আল্লাহু আকবার বলবেন না? এই সাপটা এমন ভাবে সুবুল দিবে, আপনার কান্নার আওয়াজ, এই কষ্টের ভাগ আপনার সন্তান নিবে না। আমরা দেশে কিছু সুদখোর আছে, কয়া দিয়া যায় বালা মতো, বাপ ডাহে দিয়া যায়, সুদের টাকা লাগাইয়া যে কবরে যাইবেন, এই সাপ এই যতটা টাকা সুদের টাকা খাইবেন, প্রত্যেকটা টাকা হাসরের মাঠে সাপে পরিণত হবে। সুদখোর, আপনি 30 লাখ টাকা সন্তানের জন্য সুদ দিয়া গেলেন, আপনি সুদের টাকা রাইখা মারা গেলেন। সন্তান তো আর টাকা পাইয়া যেমনি খুশি তেমনি চলে।
কবরের ভিতরে জুতার বাড়ি আপনারই চলে। তাহলে সন্তানকে হারাম টাকার মালিক বানাইবার আগে মানুষের মতন মানুষের বাচ্চা বানাই দিয়া যান। সুদের টাকা দিয়া পোলাও কুরমা খাবার দরকার নাই, দরকার হালাল টাকা দিয়া শুটকির ভর্তা দিয়া ভাত খাওয়া। যেমনে মন চায় এমনি চলেন। আবার দেখলাম সমাজে সুদ করে দাম বেশি, আমরা হেরার বাপ ডাক আইন না সিয়ারও বসাই, বাপ ডাক আইন না মসজিদের সভাপতি বানাই। সভাপতি না, যে সুদকুর হ্যাঁ মসজিদের সদস্য আর যোগ্যতা নাই। সভাপতি তো ফরজ সাবজেক্ট। আর সুদকুরটির ধরতে আমার ভাল লাগে, মনে টটটা ধরতে হবে। এই সুদকুরটির কারণে রঘুরামপুরের গরিব আরো বেশি গরিব হইতাছে। আরে আল্লাহ টাকা দিছে, আল্লাহ কইছে তোরে আমি দন দিছি, কর্জে হাসানা দে, দান করে দে, নাইলে কর্জা দে। আমি তো মনে করি এই রঘুরামপুরে যত টেহার মালিক আছে বাজান, প্রত্যেকটা টেহার মালিক যদি সুষম বন্টন নীতির আলোকে স্বর্ণের জাকাত, টাকার জাকাত, মালের জাকাত দিত, এই রঘুরামপুরে একটা গরিবও খুঁজা পাওয়া যাইত। জাকাত দে দে দে, সুদের টেহা বাড়লে দে। করোনা কি তো এমনি আইছে? মানুষ যখন জাকাত দেওয়া বন্ধ করে দেয়, আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেওয়া বন্ধ করে দেয়। মানুষ যখন উপেনে গোপনে অশ্লীলতা ছড়াইয়া দেয়, আল্লাহ তখন মহামারী দেয়। আপনার এলাকার তোর সুদখোর নাই। আস্তে 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 কে কে সুদ খান হাত তোলেন। কই রে সুদখোর? কইছে না আপনার এলাকা ভালো আছে। ফানসুরুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। সুদ করে নামাজ পড়ে কেমনে জানেননি? আল্লাহ আল্লাহ। আর সালাম ফিরে কেমনে জানেননি? আবার নিঃসুদ করে আমার দরে রে ফুলাফান্ডি করে, ফুলাফান্ডি আসত নি হাত না আমার রাখ রাখ, তোরা থাকলে চলবো। আজকে থেকে ওয়াদা করো সুদ খাইতাম না, সুদের টেহা লাগায় বিদেশ যাইতাম না। সুদের টেহা লাগায় বিদেশ গেলে চাকরি না পাইলে আমাদের রেনিওয়ালা দেয় সুদের টেহার চাপ, হে দিদা তোমার নাই চাকরি, বাড়ির থেকে দেয় টেহার চাপ, ঘোরায় ঘোরা হে দিদা তুমি ডিপ্রেশনে মরো, এই দিদা বাপ মা টেহার চাপে মরে। আজকে থেকে আমরা সুদের টেহা লাগাইয়া বিদেশ যাইতাম না, প্রয়োজনে 3 ভাই সংসারে থাকলে মুদিমালের দোকানে চাকরি করবো, সিএনজি সালামো, অটো সালামো, কাফের দোকানে চাকরি করবো। 3 ভাইয়ে মিল্লা টাকা জমায় 1 ভাই বিদেশ যাইব। সুদের টেহার চাপ নাই, লস হইলে লস, লাভ হইলে লাভ। কথা কন ঠিক না? হারামের মধ্যে কোনো আরাম নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? অ্যাকশন অ্যাকশন, সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে। খুরি গোষ্ঠী মুরব্বী বাবারা রাগ করেন না বাজান, রাগ করেন না বাজান। যা খাইছেন খাইয়া লাইছেন, আর খাইয়েন না। কবরের জায়গাটা বালা না। সুদের টিয়া তুইয়া যাবেন ফুতে, 5 হাং পালসার আর 15 চালাইব, ফায়দা কবরে জুতার বাড়ি আপনার একটা মানিক করতো না। তাহলে এই জন্য আমি এই টিহার মালিক বানাইতাম কি লাগিয়া? দরকার শুটকির বর্তা ভাত খাবো, ফুলার কমু যে এই ফুলা চাকরি করে ভাত খা, মাটিকেটটা ভাত খা, সিঞ্জি ছেলে খা। আরে বাড়া দেখবেন যারা সুদ কা অতলা টিহার মালিক হইয়া 10-12 প্রকার আইটেম দিয়ে ভাত খা, কিন্তু ফালাইতে গেলে হিয়ানো যাবে। ওই যে
কিরে জানেননি, হারামের মধ্যে কোনো আরাম নয়। হারামের মধ্যে কোনো আরাম আছে বাজান? আচ্ছা বাজান, কেমন দিলাম? আজকে থেকে অ্যাকশন শুরু হয়েছে। সুদখোরের কোনো ইমামতি নাই, সুদখোরের কোনো ইমামতি নাই, ঘুষখোরের কোনো ইমামতি নাই, সুদখোরের কোনো বক্তাগিরি নাই, সুদখোরের কোনো হিসাবগিরি নাই, সুদখোরের কোনো চেয়ারম্যানগিরি নাই, সুদখোরের কোনো মেম্বারগিরি নাই, সুদখোরের কোনো সর্দারগিরি নাই। একবারে আমার কো হুজুর, সুদের ব্যাপারে যে ওয়াজ করেন, ঘুষের ব্যাপারে কিছু কর না। একই তাকো, ঘুষখোর যে ঘুষ খাইব, যে ঘুষ দিব, দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবে। আমার রাসূল বলছেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যে সুরে ঘুষ খাইব, যে সুরে ঘুষ দিব, দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবে। এখন কি ঘুষ খাইবেন না ঘুষ দিবেন? হ্যাঁ, সুদ খাইবেন না সুদ দিবেন? যে সুদ খা, যে সুদ দে, যে সুদের সাক্ষী থেকে যে সুদ স্টাম্পে লেখে, চারজন সমান অপরাধী। এই জন্য সুদের পিছেও নাই, আগেও নাই, পিছনেও নাই। মন থাকবো? তাহলে আজকে থেকে বলুন, সুদ খাওয়া যে হারাম, এটা কি মোল্লার ফতুয়া না আল্লাহর ফতুয়া? তাহলে মসজিদের সভাপতি কারে বানাইবেন কোন? যদি ঘুষ খা, আমরা বানাবো ওই লোকটারে, যেই লোকটা দাড়িওয়ালা, 5 ওয়াক্ত নামাজিওয়ালা, আশেকে রাসূল, ওয়াক্তের নামাজ মিস করে না। এই লোকটা যদি কুদাল দিয়া মারিও কাটে, সর্বসম্মতিক্রমে তাকে সভাপতি নিয়োগ দেওয়া হলো। আর টেহাওয়ালারা যদি কোনো কাহিনী করে, সবাই মিলে, তোমার মতন সুদ করে টাকা নিয়ে মসজিদের টাইলস লাগার প্রশ্নই আসে না। তোমার মতন সুদখোরের টাকা নিয়ে মসজিদের ফ্যান লাগানোর প্রশ্নই আসে না। তোমার মতন সুদখোরের টাকা নিয়ে টাইলস লাগানোর প্রশ্নই আসে না। আপনার এলাকার মানুষ সর্বসম্মতির সুদখোর জানেন না সুদ কার, এতে টেনে টাইলস লাগাই দিয়ে জানেন। এই টাইলসের ভিতরে যুগের পর যুগ মানুষ সেজদা করতেছে। এটা হারামখোরের টাকার টাইলসের উপরে সেজদা করতাম। কি রে, দরকার আম গাছের তলে নামাজ পড়ুন, দরকার হয় টিনের ঘরের ভিতরে নামাজ পড়বো, কিন্তু সুদখোরের টাকা দিয়ে মসজিদে কোনো কাজে লাগাইতাম না। কথা কোন ঠিক না? আমার আবার বাজান সুদখোরের ধরতে আমার ভাল লাগে। এই সুদখোরটির কারণে কিন্তু এই মহামারী গুলো আসে। করোনা কি এমনি আইছে? বাপরে, যে কাউরা উঠছিল পরে ঘরের কোনাত নিয়ে ঢুকাই দিছে। এর চাইতো বড় বড় গজব আছে না নাই? করোনা জীবনে দেখছেন না এমন করোনা আয়ে গেছে। আবার এমন কিছু আইব, ঘরে বয়া থাকলেই ধরবো, সব গড়তে বাইরে হারি থাকবো। এতদিন তো বাইরের থেকে ভিতরে নিয়ে ঢুকাইছে লকডাউন, এরপরে কি লগ আউট, এরপরে কি লগ আউট। কথা কোন ঠিক কিনা? যুবক ভাইরা আমার, এখন আজকে থেকে বলুন, সুদ খাবো? এই সুদ খাবো? সুদ খাওয়া কি হালাল না হারাম? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? কারা কারা সুদের পক্ষে হাত তোলেন? ওই দেখছিস নালামতরা, দেখছিস নালামতরা 7-8টা তুলে লেছি দি। আমি কই ওয়াজ করতেছি, আমার দেন কিছু আইন না দেখাই। কারা কারা সুদের 7-8টা হাত তুলছে? হ্যাঁ, এবার আহেন, কারা কারা সুদের বিপক্ষে হাত তোলেন? এটা স্লোগান দে। এই কালা গেঞ্জি, এই শোন, এই যে চা কি তো
শায়েক গ্রুপ নাকি? শায়েক পূজারি না তো আবার? শায়েক পূজারি বেড়ে গেছে নাকি? আমি বলি কি আর তারা বলে কি? শায়েক পূজারি নতুন নাম দিয়েছি, জ্বালাই দিব আংরা করলাম। আংরা আমরা করি মাজার জিয়ারত, আমরা করি মাজার পূজারি। এখন তোমরা শায়েক পূজারি। এই শায়েক পূজারীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কথা বলেন ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সেজে, কইতামনি কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি, চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারে শুধু মুক্ত সমাজটাকে। কথা কোন ঠিক না? কি হবে আকাশ চুয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে বাড়ি। আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে। কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শুধু মুক্ত সমাজটাকে, যদি না গড়তে পারি মাদক মুক্ত সমাজটাকে। ঠিক না? এ বুড়ি, আমি বলছিলাম কবর থেকে উলঙ্গ অবস্থায় একটা ময়দানে উঠব, ওই ময়দানটার নিচে হবে তামার মাটি, মাথার রাত বিঘাত উপরে থাকবে সূর্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। ওই কঠিন মুসিবতে কেউ কাহারও কোনো উপকার আসবে না। এত হাজার হাজার মানুষ মাহফিলে বসে আছেন, ওই ময়দানে সব আমার দেখলে পাশ কাটটা চলে যাবেন, আমি আপনারা দেখলে পাশ কাটটা চলে যাব। মুখের মধ্যে একটা স্লোগান, রঘুনাথপুরের মানুষ যা বলবে, যাত্রাপুরের মানুষ তাই বলবে, মুসাকারার মানুষ তাই বলবে। একটাই স্লোগান, নাফসি নাফসি বলে কাঁদবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিনটাকে ভয় করো যেই দিনটাতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একত্রিত করবেন। ওই দিন, যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? ওই কঠিন মুসিবতের সময় আল্লাহর হাবিব বলেন, কিছু কিছু মানুষ ওই ময়দানের ভিতরে, কিছু কিছু মহিলাদের মাথার চুলগুলো গাছের মধ্যে বাইন্দা পাগুলো নিচে ঝুলাইয়া রাখবে, পাগুলো গাছের মধ্যে বাইন্দা মাথাটা নিচে ঝুলাইয়া রাখবে। আল্লাহর হাবিব বলবেন, আল্লাহ এই সমস্ত মহিলাগুলোকে, ও আমার রঘুরামপুরের মা, খবরদার খবরদার, এই দুনিয়াটা হলো আখিরাতের কৃষিক্ষেত, এখানে যা করবেন হাসরের ময়দানে তাই পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব ডাক দিয়ে কয়, আল্লাহ, জবানটা খুলে বলুন আল্লাহ। এই মহিলাগুলোকে, এদেরকে এমন ভাবে বেঁধে রাখা হয়েছে কেন? আল্লাহ ডাক দিয়ে বলবে, বন্ধু এরা কে জানেননি? যারা দুনিয়ার জমিনে বেপরদায় চলাফেরা করেছে, এদের মাথার চুলগুলো বান্দা নিচে পাগুলা জোড়ায় রাখা হয়েছে। আল্লাহর হাবিব দেখবেন কিছু কিছু বাচ্চা মানুষদেরকে আগুনের শিকল দিয়া বান্দা শাস্তি দিতেছে। এবার আল্লাহর হাবিব ডাক দিয়ে বলবে, আল্লাহ এরা কারা গো? জাহান্নামের আগুনের শিকল কেন তাদের গায়ের মধ্যে বেঁধে রাখা হয়েছে? হ্যাঁ বন্ধু, এই কবর থেকে হাসরে যাওয়ার পর ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ওই কঠিন মুসিবতকে ভয় করে নামাজ পড়েন, ওই কঠিন দিবসকে ভয় করে আপনি রোজা রাখেন, ওই কঠিন দিবসকে ভয় করে আপনি যাকাত দেন। আল্লাহর হাবিব বলবেন, আল্লাহ এরা কারা? তাদের গায়ের মধ্যে জাহান্নামের শিকল বাঁধা রেখেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু ও
আমার বন্ধু গো, এরা কারা জানেননি গো? এরা হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা যারা দুনিয়ার জমিনে মার মনে কষ্ট দিয়েছে, বাবার মনে কষ্ট দিয়েছে, এই জন্য তাদের গায়ের মধ্যে জাহান্নামের আগুন লাগাইয়া দেওয়া হয়েছে। এই জন্য রঘুরামপুরের মা, আমি বেশি লম্বা করব না, একটা কথা বইলা দিয়া যায়, তাহিরিকে যদি জীবনে একটা মিনিটের জন্য ভালোবাসা থাকো, আমার যদি একটা মিনিটের জন্য ভালোবাসা থাকেন, আমার কথা যদি একটা সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, ওই ভালোবাসার দাবি নিয়ে আপনাকে একটা কথা বলবো, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিয়েন না। এই জায়গাটার মধ্যে কষ্ট দিলে দুনিয়া তো ভুগবেন, আখিরা তো ভুগবেন। যত কোটিপতি হন না কেন, মা বাপের মনে কষ্ট দিলে ফুলাও কুরমা খায়া ফ্যাট ভরবে, কিন্তু মনের শান্তি জীবনও পাবেন না। টাকা পয়সা বড় শান্তি না, সাতটা আইটেম দিয়ে ভাত খাইলেই মনের শান্তি না। মনের শান্তি হলো আল্লাহ পাকের দয়া। মা বাবার মনে কষ্ট দিলে জীবনে কোনোদিন মনের শান্তি পাবেন না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো, অসৎ ব্যবহার করবা না। মা বাবারে ধমক দিয়ে কথা বলবা না। মা বাবার সঙ্গে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করবা। মা বাবা দোয়া করলে ডাইরেক্ট কবুল, মা বাবা বদদুয়া দিলে ডাইরেক্ট কবুল। মা বাবা দোয়া করলে সাধারণ বান্দা আল্লাহর ওলি হয়ে যায়, মা বাবা বদদুয়া দিলে কোটিপতি রাস্তার ফকির হয়ে যায়। কথা কনা ঠিক কিনা? আইরে যুবক ভাইয়ের আমার, পৃথিবীর মধ্যে সব মানুষ স্বার্থ নিয়ে দোয়া করে, কিন্তু এই পৃথিবীতে দুইটা মানুষ নিঃস্বার্থে দোয়া করে, একজন হলো বাবা আর একজন হলো মা। এই দুইজন নিঃস্বার্থে দোয়া করে। এই জন্য আমি প্রতি মাহফিলের মধ্যে বলে থাকি, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। চিৎকারে মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আজকের মাহফিলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, কারণ যুবকদের ফাঁকে ফাঁকে আমার বাবার মতন মুরব্বীরা বসে আছে। এই মুরব্বীরা যে ঘরের কত সৌন্দর্য আমি জানি। আমার বাবা চলে যাওয়ার পরে ঘরটা অন্ধকার অন্ধকার মনে হয়। এ যুবক, বাবাটা কত কষ্ট করে, জীবনও বলে না যে আমি কষ্ট করি। ফুটফুট করতে করতে শরীরের রক্তটা ফানি করে ফেলাইছে, ফুটফুট করতে করতে কোমরের হাড় ক্ষয় করে ফেলাইছে। সারা জীবন পুলারে যা কিছু আছে গাম জড়াইয়া মানুষ বানাইছে। এখন বাপটা বুড়া হয়ে গেছে, পোলা ঢাকা থেকে দেশে আসার সুযোগ পাই না। কুরবানির ঈদে আসে, রমজানের ঈদে আসে, অথচ এই বাবাটা তার মানুষের মতো মানুষ বানাইছে। এ সন্তান, তুমি মাসে মাসে আসো কেন? তুমি ঢাকা সবারই নিয়ে থাকতে পারো, তোমার বাবারে কেন দেশের বাড়িতে ফালাইয়া রাখবা? এই জন্য যুবক ভাইরা, ওই বাপটা সন্তানের জন্য কি না করেছে। আজকে সমাজের বাপগুলা বুবা হয়ে গেছে। সন্তানের কষ্ট তারা মুখ খুলনা সমাজে কয় না। দোকানে গিয়ে বসে বসে এক কাপ চা খাইয়া সময় কাটা, কিন্তু রাতের বেলা কাশতে কাশতে রাত্রটা কাটায়। ভালো করে কোমরটা গোছা করতে পারে না, হাড়গুলা ক্ষয়ে গেছে। পোলা যদি একটু ট্রিটমেন্ট করে ওষুধ দিত, বাপটা সুস্থ থাকতো। এই জন্য যুবক, বাপটারে আর অবহেলা করিও না। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারই দই মাঝে পড়ছে বারে বা। দেখেন তো সব্বির চেহারা মলিন হয়ে গেছে। প্রত্যেকটা সন্তান বাপ মার পাগল আমার মতন। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত
কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, সবাই ভালোবাসি বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু বাবা নেই শুধু মা নেই। ও আল্লাহ, যাদের মা নাই তারা বাড়িতে কারে মা কইয়া ডাক দিব? সবাই জবানটা খুলে কন্যা আল্লাহ, দিলটা নরম করে কন্যা আল্লাহ। আব্বা আম্মা জারুই সে মাবুদ কবরে, কন্যা আব্বা মাউত কবরে, মাফু করে দাও দয়াল নবীর খাতিরে, মাফু করে দয়াল নবীর খাতিরে। বন্ধু নাই রে বান্ধব নাই, যে জাগায় আল্লাহ বন্ধু নাই রে, আল্লাহ আল্লাহ আল্লাহ, যে জাগায় সেই জাগার বন্ধু নবী মুস্তাফা, সে যা বন্ধু নবী। এই কবরেরই আযাব যদি মানুষ দেখিত, কবরেরই গরবারি রিয়া পাগল হইত, গরবা রিয়া পাগল, এত মায়া করতেন আমরান সংসারে। এ তিনবার কন্যা আল্লাহ, তো মায়া করতেন আমরা সংসারে, আজ বুঝি রে শুয়া রইছে কবরে।
কবরে। এ যুবক ভাই আমার, একটা দিন চলে যাওয়ার অর্থই হচ্ছে এই দিনটা আর ফিরে আসবে না। যদি জানতাম হায়াতটা 50 বছর, তাইলে আর বাকি আছে মাত্র 8 বছর। ওয়াজ মাহফিলের মুখটা আসতো না, সেজদায় পড়ে থাকতাম। জানি না বলেই মনে হয় যেন হায়াত আছে না 100 বছর 200 বছর, আসলে না। দিন চলে যাচ্ছে, হায়াত যা বাজেট ছিল তা কমে যাচ্ছে। এই দিনটাকে একটু কাজে লাগাইবেন। আল্লাহ যেন আমাদের সকলকে নবীর প্রেমিক হিসেবে কবুল করে, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করে, মা বাবার খেদমত করার তৌফিক দান করে। আজকে যারা এসেছেন এই মাহফিলের উসিলায় যেন এলাকার গুরুস্থানের কবরে আযাব মাফ করে। চিৎকার মেরে কোন আমিন।